আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক এগেইন। ইংরেজি হোক আর বাংলা হোক, আপনি যদি কারোর সাথে কথা বলতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করা ছাড়া কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, অথবা বাংলাতেও কথা বলতে পারবেন না। আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন না কেন, আপনাকে কিন্তু প্রশ্ন করতে হবে। সুতরাং মনের ভাব শেয়ার করার জন্য প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগে প্রশ্ন, তারপর হচ্ছে অ্যান্সার। সো আপনি কিভাবে খুব সহজে কোয়েশ্চেন করবেন এবং অ্যান্সার করবেন, আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব। আজকের ক্লাসে আমরা খুব ইজি ভাবে দেখাবো কিভাবে খুব সহজে প্রশ্ন করা যায় এবং অ্যান্সার করা যায়। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ওয়াচ দ্য ফুল ভিডিও। দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর দ্য বিগিনার্স। ওকে, হিয়ার আই গো। সর্বপ্রথম আমি এখানে লিখছি হোয়াট। অনেকেই আছে আমরা বলি, এটাকে বলি হোয়াট। We have to solve this pronunciation. এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে what. আপনাকে সর্বপ্রথম what বলা শিখতে হবে। what. এখন আসেন, আপনি যদি what বলতে পারেন, what do you eat মানে হচ্ছে তুমি কি খাও। what do you eat মানে হচ্ছে তুমি কি খাও। সো আমরা এই প্রশ্নটা দিয়ে অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করব। ফর এক্সাম্পল, আপনি এই ইট শব্দটা চেঞ্জ করবেন। এখানে আমি অনেকগুলো ভোকাবুলারি লিখছি। হোয়াট ডু ইউ ক্যাচ, তুমি কি ধরো। হোয়াট ডু ইউ চেঞ্জ, তুমি কি পরিবর্তন করো। হোয়াট ডু ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করো। হোয়াট ডু ইউ ক্লোজ, তুমি কি বন্ধ করো। হোয়াট ডু ইউ কালেক্ট, তুমি কি সরবরাহ করো বা সংগ্রহ করো, রাইট। সো এইভাবে আপনি ওয়ার্ড দিয়ে আরো অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। আপনি চাইলে এই যে লাল শব্দটা দেখতেছেন, এটাও চেঞ্জ করতে পারেন। এটা এখন বর্তমানে হোয়াট ডু ইউ ইট মানে তুমি কি খাও, এটা হচ্ছে প্রেজেন্টে আপনি কোনো একটা কোয়েশ্চেন করলেন। আপনি যদি পাস্ট টেন্সে কোয়েশ্চেন করতে চান তাহলে বলবেন হোয়াট ডিড ইউ। আর এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে হোয়াট ডিজ ইউ। কারণ ফরেনাররা তারা হোয়াট ডিজ ইউ বলে, হোয়াট ডিজ ইউ ইট, তুমি কি খেয়েছিলে। প্রেজেন্টে এটার বাংলা হবে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। বাট পাস্টে এটার বাংলা হবে হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। তো আপনি আরো বলেন হোয়াট ডিড ইউ ক্যাচ, তুমি কি ধরেছিলে। হোয়াট ডিড ইউ চেঞ্জ, তুমি কি পরিবর্তন করেছিলে। হোয়াট ডিড ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করেছিলে। হোয়াট ডিড ইউ ক্লোজ, তুমি কি বন্ধ করেছিলে। হোয়াট ডিড ইউ কালেক্ট, তুমি কি সরবরাহ করেছিলে বা সংগ্রহ করেছিলে। আপনি আরো বলতে পারেন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। তো আপনি বলতে পারেন হোয়াট উইল ইউ ক্যাচ, তুমি কি ধরবে। হোয়াট উইল ইউ চেঞ্জ, তুমি কি পরিবর্তন করবে। হোয়াট উইল ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করবে। হোয়াট উইল ইউ ক্লোজ, তুমি কি বন্ধ করবে। হোয়াট উইল ইউ কালেক্ট, তুমি কি সরবরাহ করবে। ওকে, এখন আসেন পরবর্তী, এখানে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে ওয়্যার ডু ইউ স্লিপ। আমরা এটাকে সবসময় বলি হোয়ার, বাট ডোন্ট সে হোয়ার, সেই ওয়্যার। কারণ ডাব্লিউ কে আপনাকে ওয়া সাউন্ড করতে হবে। ওয়্যার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। ওয়্যার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। ওয়্যার ডু ইউ ক্যাচ, তুমি কোথায় ধরো। ওয়্যার ডু ইউ চেঞ্জ, তুমি কোথায় পরিবর্তন করো। ওয়্যার ডু ইউ ক্লিন, তুমি কোথায় পরিষ্কার করো। ওয়্যার ডু ইউ ক্লোজ, তুমি কোথায় বন্ধ করো। ওয়্যার ডু ইউ কালেক্ট, তুমি কোথায় সংগ্রহ করো। এখন আসেন আগের মতো আমরা ওয়্যার এই ডিড শব্দটা চেঞ্জ করে আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওয়্যার ডিড ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমিয়েছিলে। ওয়্যার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। ওয়্যার ডিড ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমিয়েছিলে। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড। ওয়্যার ডিড ইউ ক্যাচ, তুমি কোথায় ধরেছিলে। ওয়্যার ডিড ইউ চেঞ্জ, তুমি কোথায় পরিবর্তন করেছিলে। ওয়্যার ডিড ইউ ক্লিন, তুমি কোথায় পরিষ্কার করেছিলে। ওয়্যার ডিড ইউ ক্লোজ, তুমি কোথায় বন্ধ করেছিলে। ওয়্যার ডিড ইউ কালেক্ট, তুমি কোথায় সরবরাহ করেছিলে বা সংগ্রহ করেছিলে। অথবা আমরা বলতে পারি ওয়্যার উইল ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাবে। আমরা অনেক সময় আমাদের রিলেটিভ বা বন্ধু বান্ধব বা আমাদের সিস্টার ব্রাদার তাদেরকে বলে থাকি ওয়্যার উইল ইউ স্লিপ টুডে, তুমি কোথায় আজকে ঘুমাবে। তো এই ক্ষেত্রে আপনি
where will you sleep, তুমি কোথায় ঘুমাবে, এটা আপনি বলবেন। আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ভবিষ্যতের কোনো বাক্য তৈরি করতে গেলে বা কোয়েশ্চেন তৈরি করতে গেলে মনে রাখতে হবে যে উইল হবে, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। where will you sleep, তুমি কোথায় ঘুমাবে। where will you catch, তুমি কোথায় ধরবে। where will you change, তুমি কোথায় পরিবর্তন করবে। where will you clean, তুমি কোথায় পরিষ্কার করবে। where will you close, তুমি কোথায় বন্ধ করবে। where will you collect, তুমি কোথায় সংগ্রহ করবে। সো মাই ডিয়ার ব্রাদার, আজকে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনি খুব সহজে কোয়েশ্চেন করতে পারেন প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে। ইটস ভেরি ইজি, very easy. If you follow that system, you can speak English fluently, because question is very important for speaking English. If you can't question, how will you speak English, right? It's very important. So এটার উপর খুব গুরুত্ব দেন, কোয়েশ্চেনের উপর। এবং আগামী পাঠে আমরা শিখব কিভাবে খুব সহজে আনসার করা যায়। কোয়েশ্চেন করবেন এবং আনসার করবেন, সেটা আমরা আগামী পাঠে শিখব। এখন বিষয় হচ্ছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনি নিজে নিজে আপনার বাসায় করবেন এবং জোরে জোরে বলার চেষ্টা করবেন। ইউ হ্যাভ টু সে লাউডলি। ইফ ইউ সে লাউডলি, দ্য ওয়ার্ড উইল কাম আউট টু ইউর মাউথ। ওকে, সো ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। প্র্যাকটিস চালিয়ে যান, এইভাবে WH কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন। ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। টেক কেয়ার, আই উইল সি ইউ অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয়, আপনারা কিন্তু কেউ লাইক করা ছাড়া এবং কমেন্ট করা ছাড়া ভিডিও এন্ড করবেন না, ভিডিও বন্ধ করবেন না। ওকে, সো আপনাদের জন্য এটাই রিকোয়েস্ট, এবং আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের কাছেও এটা শেয়ার করতে পারেন। ইফ ইউ থিংক ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউর ফ্রেন্ডস, সো ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। টেক কেয়ার, আই উইল সি ইউ অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ।